হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে উপস্থিত হলাম। আজকে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো আপনাদের সাথে। স্পেশালি গেমারদের জন্য এটি অবশ্যই একটি গুড নিউজ। আগে ইউটিউবে স্ট্রিমিং করতে গেলে আমাদের 1000 সাবস্ক্রাইবার লাগতো, কিন্তু যারা বিগিনার তাদের ক্ষেত্রে তাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পাওয়াটা এতটাও সহজ না। এজন্য ইউটিউব আপডেটের মাধ্যমে একটি অপশন দিয়েছে, যার মাধ্যমে আমরা 0 সাবস্ক্রাইবার থাকাকালীনও আমরা আমাদের লাইভ স্ট্রিমিং এনেবল করতে পারি। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে এটি এনেবল করতে হয়। প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সেখান থেকে আমরা চলে যাব ইউটিউবে। এবং আমরা যারা এটি ফোন দিয়ে করছি তারা অবশ্যই ডেস্কটপ সাইট এনেবল করে নেব। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এবং আমরা এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমরা এখানে গো লাইভের অপশান পেয়ে যাব। আমরা এখানে ক্লিক করব। আগেই বলে রাখি, এখানে আমরা যখন অ্যাপ্লাই করব তার থেকে 24 ঘন্টা পর আমাদের লাইভ স্ট্রিমিং এনেবল হবে। এজন্য আমাদের 24 ঘন্টা কিন্তু আগে অপেক্ষা করে নিতে হবে, তারপরেই আমরা স্ট্রিমে যেতে পারবো বা এনেবল হয়ে যাবে আমাদের স্ট্রিমিং। আমাদের সামনে স্ট্রিমিং এনেবলের অপশানটিও কিন্তু চলে আসছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের এখানে ভেরিফাই করতে বলবে। আমাদের একটি ফোন নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটি আগে ভেরিফাই করতে হবে। আর যাদের ইউটিউব চ্যানেলটি বা অ্যাকাউন্টটি ভেরিফাই করা আছে আগেই ফোন নাম্বার দিয়ে, তাদের ক্ষেত্রে আমরা সেখান থেকেই এনেবল করে দিতে পারবো। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথেই আমাদের ইউটিউবে নিয়ে যাবে এবং এখান থেকে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিব, যেখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে চাই আমাদের চ্যানেলটি। প্রথমে এখানে আমরা একটি অপশন পেয়ে যাব আমাদের কান্ট্রি সিলেক্ট করার। সেখানে আমাদের কান্ট্রিটি সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের নাম্বারটি দিয়ে দেব এবং নাম্বারটি দেওয়ার পর আমাদের ফোনে একটি কোড নাম্বার আসবে, আমরা সেটি এখানে বসিয়ে দেব। তাহলেই আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, যে নাম্বারটি আমরা এখানে ইউজ করতেছি বা আপনারা যে নাম্বারটি ইউজ করবেন সেটি অবশ্যই আপনার বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারেরই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত নাম্বারই যেন হয়। পরবর্তীতে আপনার চ্যানেলের ওনারশিপের ব্যাপারটিও এইসব বিষয়ের বা এইসব তথ্যের উপরই নির্ভরশীল। আপনি বর্তমানে যেসব তথ্য দিয়ে আপনি চ্যানেলটি ভেরিফাই করতেছেন সেই সব বিষয়ের উপরই তো আপনার চ্যানেলটি কার সেটি নির্ভর করবে। এজন্য এটি অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আমরা এখানে সাবমিট করে দেওয়ার পর আমাদের এখানে আমাদের চ্যানেলটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে এবং আমরা ব্রাউজার ওপেন করে নিব এবং সেম পেজটিতে আমরা চলে যাব যেটা আমরা প্রথমে দেখছিলাম। যেহেতু আমাদের আইডিটি ভেরিফাই করা হয়ে গেছে, এখন আমরা এনেবল অপশনে ক্লিক করব এবং আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো আমরা এখান থেকে এনেবল করে নেব আমাদের স্ট্রিমিং। তারপর এখানে শো করাবে অটোমেটিকলি আমরা কিভাবে স্ট্রিমে যেতে পারি এবং এর পরবর্তী স্টেপগুলো কী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট নাও এবং স্টার্ট অপশনটি চলে আসছে, কিন্তু সেক্ষেত্রে যখন আমাদের এটি ইনেবল থাকতো তখন আমরা এইখান থেকে আমরা স্ট্রিমে যেতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের স্ট্রিমিং এখন পর্যন্ত ইনেবল না, সেক্ষেত্রে আমরা যখন ট্রাই করব আমাদের এখানে ওয়ার্নিং শো করবে এবং চিন্তার কোনো কারণ নেই, আমাদের 24 ঘন্টা পর কিন্তু আমাদের এটি ইনেবল হয়ে যাবে অটোমেটিকলি। তো ট্রাই এগেনে আমরা ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে যে আমাদের 24 ঘন্টা পর এটি অটোমেটিকলি ইনেবল করে দেওয়া হবে। এই যে আমাদের এখানে চলে আসছে এবং 24 ঘন্টা পর যখন আমরা স্টার্ট নাও ক্লিক করব তখন আমাদের ওয়ার্নিং দেখাবে না, ঠিক আমাদের সাথে সাথেই স্ট্রিমিং স্টার্ট হয়ে যাবে। কীভাবে স্ট্রিমিং করতে হয় শুধুমাত্র একটি ফোন ইউজ করে, স্পেশালি এটি বিগিনারদের জন্য যাদের কাছে সেট আপ থাকে না ভালো গেমিংয়ের, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আমরা পরবর্তীতে নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।